সর্ষে পটলটা ভাজার পর যে তেলটা আছে সেটা দিয়েই আমি করবো, এক্সট্রা আর কোনো তেল দেবো না। তো একটু কালো জিরে, অল্প কালো জিরে দেবো, পটল কম আছে। কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু হিং। এবার কালো জিরে, হিং, শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এর মধ্যে আমি একটু অ্যাড করে দেবো টমেটো। টমেটো অ্যাড করলাম। টমেটোটা একটু ভাজা হোক, তারপরে আসছি। সুন্দর করে টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরপর এর মধ্যে আমি দিতে থাকবো একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনে মেশানো আছে সেই গুঁড়ো। এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, আমাকে একটু তারপরে জল দিতে হবে। আচ্ছা, একটু লঙ্কার বাটা ছিটিয়ে দেবো, টেস্টটা ভালো হয়। ছিটিয়ে দিলাম জাস্ট। এবারে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। এবারে অল্প একটু জল হাতে করে দিয়ে দিলাম। জলটা আমার নেওয়া নেই, তো জলটা একটু নিতে হবে। দাঁড়া, জল নিয়ে নিই। তো এটা তো মশলা কষছি, এটাতে হালকা হালকা ঠান্ডা জলে ছিটে দিলে অসুবিধে নেই। কিন্তু কোনো সবজিটা যদি সেদ্ধ করার ব্যাপারটা থাকে, তখন কিন্তু তোমাকে অবশ্যই গরম জল দিতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখো আমার একটু আদা বাটা, এটা জিরেটা, এইটা আদা, খুব অল্প একটু আদা দেবো, নাহলে আবার আদা আদা গন্ধটা উঠবে। এই মশলাটা একটু কষে একটু নুন, এতে আর একটু নুন, একটু মিষ্টি দিয়ে আমি আসছি। সর্ষে পটলটা আমার বেশ কষা হয়ে গেছে। তো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিরামিষ তো একটু দেখতে ভালো হতে হবে। গলায় লেগে গেছে এবার, হঠাৎ করে পড়ে না যায় না, একদম অল্পই পড়েছে, খুবই অল্প। এবার দেবো, আমি অ্যাড করব নুন। পটলটায় নুন মাখানো ছিল, কম নুন দিলাম। এবারে দিলাম মিষ্টি। ব্যাস, মশলাটা আমার বসে বসে আসছে। দিতে হবে একটু জল। যদিও তরকারিটা সর্ষে পটল, তাহলেও যেহেতু আমার কাছে একটু পোস্ত বাটা আছে, মানে এটা দিয়ে আমি ঝিঙে আলু পোস্ত করব, তো আমি এই পোস্ত এর মধ্যে একটু অ্যাড করব টেস্টের জন্য। পোস্তটা বেশি ভাজলাম না, একটু কাঁচা কাঁচা পোস্তটার গন্ধটা ছাড়লে খেতে ভালো লাগে। তো পোস্ত না থাকলেও তোমরা করতে পারো শুধু সর্ষে দিয়ে, তো আমি ছিল বলে দিলাম। তো এইটাকে আর একটু ভালো করে কষে তেলটা বেরিয়ে আসুক, তারপরে ওর মধ্যে পটলগুলো অ্যাড করব। দেখো, আমি অলরেডি তেল পটল করতে পারতাম, মানে আদা বাটা দিয়ে, কিন্তু আজকে যেটা করলাম সর্ষে পটল, কারণ আমার এখানে ফুলকপির তরকারিটা হবে। এটা একটা জিরে বাটা আদা বাটার তরকারি। আবার ওই একই রকম তেল পটল, দুটোই একই হয়ে যাওয়ার জন্যে আমি একটু আলাদা করলাম। এটাকে আমি সর্ষে পটল করলাম। এবার অল্প করে আমি একটু জল দেবো মশলার সঙ্গে। মানে এই যে সর্ষে লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, সব কিছু দিয়ে একটু হিং ফোড়ন সবটা দিয়ে, যেটা ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু অল্প জল দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ পটলটা ভাজা আছে অলরেডি। পটলটা ভালো করেই ভেজে নিয়েছি, পটল ভাজা খাওয়ার মতন করে নিয়েছি, ফলে বেশি আর ওইটাকে ফোটাতে হবে না। জাস্ট একটুখানি ফুটে গেলে আমি এটা নামিয়ে